ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব বাদাম পুরে খাওয়ার অভিজ্ঞতাটা। আমি চলে এসেছি যমুনা সেতু পূর্বপাড় কালীহাতির অন্তর্গত। এটি অন্যতম একটি সেরা জায়গা যমুনা সেতু পূর্বপাড়ে অর্থাৎ দক্ষিণ পাশে অবস্থিত, যেখানকার নাম পাথরঘাট। এখানে আমরা এসেছি আজকে কিছু বাদাম নিয়ে পুরে খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্থানীয়দের কাছে এটি অনেক জনপ্রিয় একটি খাবার। বাদাম যেহেতু আজকে আমরা খেতে যাচ্ছি, তো একটু ভিন্নভাবেই খাওয়ার চেষ্টাটা করব। আজকে আমরা এখানে কিছু জাবা জঙ্গল নিয়ে পুড়ে এরপর মাঝখানে কিছু বাদাম গাছ দিয়েছি এবং সে বাদামগুলো দেখেন পুড়তেছে, আর এই বাদামগুলোই আমরা শেষ পর্যন্ত পুড়ে খাওয়ার চেষ্টা করব। তো বৈশাখ মাসের প্রথম থেকেই বাদাম তোলা হয়, আর সেটাই এবার ঘটতে যাচ্ছে। যমুনা সেতু পূর্বপাড়ের মানুষ যেন এ সকল আবাদ বসত করেই তাদের জীবিকা নির্বাহর অন্যতম উপার্জন হিসাবে করে থাকেন। যমুনা সেতুর উত্তর পাশে যে চরগুলোতে রয়েছে সে চরগুলোতেই প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন বাদাম বোনা হয়, আর সে বাদামগুলোই শেষ পর্যন্ত তোলা হয় একটা মৌসুম, আর সে মৌসুম হচ্ছে বৈশাখ মাসের প্রথম থেকেই। তাই আমরা চলে এসেছি যমুনা সেতুর পূর্ব পারে এই দিকটাতে, আর আমরা কিছু বাদাম নিয়েছি একজন কৃষকের কাছ থেকে। সে বাদামগুলো আমরা একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করেছি স্থানীয়দের কিছু ছেলেদের কাছ থেকে। যে বাদামগুলি আমাদের কাছে অনেকটাই সুন্দর লেগেছে, কেননা বাদাম সচরাচর আমরা ভেজে খাই, আর সে বাদাম যদি একটু পুড়ে খাওয়া হয় এটাতে ভিটামিন একটু বেশি থাকে, কেননা যে কোনো জিনিস পুড়ে খেলে সে সকল জিনিসের একটু উপকার অন্যরকম হয়ে থাকে। তাই তো আমরা এখানে কয়েকজন মিলে চলে এসেছি কিছু বাদাম নিয়ে, এবং সে বাদামগুলো পোড়ার জন্য কিছু জাবা জঙ্গল সংগ্রহ করেছি। আর এখন আমরা যেটা করছি সে সকল বাদামগুলো জাবার মাঝখানে দিয়ে আমরা পুড়তেছি। শেষ পর্যন্ত 5 থেকে 7 মিনিট পোড়ার পর আমরা সেই আগুন নেভানোর পর বাদাম খেতে যাই। যে বাদামগুলো অত্যন্ত চমৎকার এবং একটু ভিন্ন স্বাদ আমাদের কাছে লাগতেছিল, কেননা এটাই যে আমাদের জন্য নতুন একটা এক্সপেরিমেন্ট। কাঁচা বাদাম এভাবে পুড়ে খেলে যে বাদামগুলো অনেকটাই প্রোটিনে ভরা থাকে, আর সে বাদামগুলো খেয়েছি আমরা অনেক মজা করে। শেষ পর্যন্ত আমরা যখন বাদাম খাই ঠিক তখন একটু গরম অবস্থায় খেয়েছি, তাই আরও একটু বেশি সুস্বাদু লেগেছে আমাদের কাছে। চাইলে আপনারাও এরকম করে ট্রাই করে নিতে পারেন, কিন্তু হয়তোবা আপনারা পাবেন না। কিন্তু যমুনা সেতু পূর্ব পারে এইরকম জায়গায় আসলে অবশ্যই আপনারা এই সকল বাদাম এরকম করে খেতে পারবেন। আর তাই আমরা স্থানীয়দের কাছ থেকে শিখে এবং এই বাদামগুলো এভাবে আমরা খাওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন।